জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট তুমি কিভাবে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে নিজে নিজে দেখতে পারবে, এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ভর্তির পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম, ফাইনাল এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে, ফর্ম ফিল আপের আপডেটগুলো পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। তো তোমাদের এই রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রথমত আসতে হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে? তো তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করবে? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে তোমাদের রেজাল্টটা আগামী 24 জুলাই বিকাল 4টায় প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী 24 তারিখে তোমরা রেজাল্ট বিকাল 4টা নাগাদ তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে তোমরা এখান থেকে দুইটা উপায়ে রেজাল্ট দেখতে পাবে, অর্থাৎ দুইটা নিয়মে। একটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, হ্যাঁ, এখান থেকে তুমি দেখতে পারবে। আর একটাও তোমাদের এখানে এই যে লেখা আছে অনার্স অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন ক্লিক হিয়ার, এইখানের মাধ্যমে। তো প্রথম নিয়মটা আমরা তোমাদের দেখাই, সেটা হলো তোমাদের এই যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, এইখানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। তোমাদের যে আবেদনের কপি আছে ওই আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা এখানে সার্চ করবে। করার পর তোমার এখানে ইনফরমেশনগুলো চলে আসবে, নাম চলে আসবে, তোমাদের এখানে রেজাল্টটা দেখতে পারবে। এই শিক্ষার্থী মূলত চান্স পায়নি ফার্স্ট মেরিট লিস্টে, তো তার জন্য মূলত এখানে এরকম দেখাচ্ছে। যখন তুমি চান্স পাবে তখন তোমার এখানে সাবজেক্টের নাম, কলেজের নাম, কনগ্রেচুলেশন দেওয়া থাকবে। আর যখন তুমি চান্স না পাবে তখন তোমাদের এরকম লেখা আসবে, অর্থাৎ ইউ অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার দেওয়া থাকবে, হ্যাভ গট পাসিং মার্কস ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসেস ইন গেটিং এনি সাবজেক্ট ইন দ্য ফার্স্ট মেরিট লিস্ট অফ অনার্স অ্যাডমিশন 2024-25। এই ফার্স্ট মেরিট লিস্টে এই জায়গায় তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট লেখা থাকবে, ঠিক আছে, যদি চান্স না পাও। আর যখন তুমি চান্স পাবে তখন তোমাদের এখানে কনগ্রেচুলেশন জানানো হবে। আগের মতো তোমাদের এখানে সাবজেক্টের নাম, কলেজের নাম তোমাদের এখানে লেখা থাকবে। বুঝতে পারছো? তোমাদের মূলত এই একটা সিস্টেমে তুমি রেজাল্ট দেখতে পারবে। এখানে জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়েই তোমাদের লগ ইন মানে সার্চ করলে তুমি রেজাল্ট দেখতে পারবে। আর একটা নিয়ম, সেটা হলো তোমাদের প্রথমত কী করতে হবে, তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে এখানে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবে। করার পর তোমাদের এখানে মূলত কী করতে হবে, তোমরা এটা তোমরা অবশ্যই জানো। তোমাদের এখানে কী করতে হবে, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের এখানে পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে তুমি যখন এখান থেকে লগ ইনে ক্লিক করবে, করার পর তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে, স্টুডেন্টের প্যানেলে লগ ইন হয়ে যাবে। হওয়ার পরে তোমরা এখান থেকে সরাসরি অটোমেটিক এরকম নিয়ে আসবে। না নিয়ে আসলে তোমরা এখান থেকে কী করবে, বাম সাইডে অ্যাডমিশন ফর্ম, এখানে ক্লিক করবে। করার পর তোমরা এখানে দেখতে পারবে যে রেজাল্ট শো করছে। এখানে কি লেখা আছে, ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন দ্য মেরিট লিস্ট এনি অথরিটি, অর্থাৎ এই স্টুডেন্টস চান্স পায়নি। যখন তুমি সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাবে না তখন লেখা থাকবে তোমাদের ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন দ্য সেকেন্ড মেরিট লিস্ট এনি অথরিটি, এরকম লেখা থাকবে। আর যখন তুমি চান্স পাবে তখন তোমাদের অবশ্যই এখানে স্বাগতম জানাবে, অর্থাৎ কনগ্রেচুলেশন জানাবে। তারপর তোমাদের সাবজেক্টের নাম, কলেজের নাম লেখা থাকবে, তুমি সেকেন্ড মেরিট লিস্টে চান্স পেয়েছো সেটাও লেখা থাকবে। দেন তোমাকে বলবে এখান থেকে অ্যাডমিশন ফর্ম অর্থাৎ ভর্তির চূড়ান্ত ফর্মটা ফিল আপ করে তুমি কলেজে গিয়ে ভর্তি হও, ঠিক আছে, এরকম লেখা থাকবে। আর যদি চান্স না পাও তখন তোমাদের এখানে ইউ আর নট অ্যাসাইন্ড এনি সাবজেক্ট ইন সেকেন্ড মেরিট লিস্ট এনি অথরিটি, এরকম লেখা থাকবে। বুঝতে পারছো? যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই রেজাল্ট, একজনের স্টুডেন্টের রেজাল্ট দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের কীভাবে রেজাল্টটি বুঝতে হবে তুমি চান্স পেয়েছো কি পাওনি এই বিষয়টি। তো তোমাদের মূলত দুটো উপায়ে রেজাল্ট দেখতে পাবে। একটা হলো তোমাদের এখান থেকে অ্যাডমিশন টেস্টের এই জায়গায় আসার পরে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। আর একটা হলো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। এই দুটো উপায়ে তুমি রেজাল্ট দেখতে পারবে। তো এখন আসি, তোমরা যারা চান্স পাবে তোমাদের কী করতে হবে। তোমরা যারা চান্স পাবে তোমাদের মূলত 3 তারিখের আগে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ তুমি যে চান্স পেয়েছো পাওয়ার পর তোমাদের ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, যেটাকে বলা হয় অ্যাডমিশন ফর্ম। ওইটি তোমাকে অনলাইনে ফিল আপ করতে হবে আগামী 3 তারিখের ভিতরে, 26 তারিখ থেকে 3 তারিখের ভিতরে। এবং তুমি 27 তারিখ থেকে 4 তারিখের ভিতরে তুমি কলেজে গিয়ে ভর্তি হবে। অর্থাৎ ভর্তির লাস্ট ডেট হলো তোমাদের আগস্ট মাসের 4 তারিখ। জুলাই মাসের 27 থেকে শুরু হবে, আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে কলেজে। তুমি 4 তারিখের আগে গিয়ে ভর্তি হবে এবং ভর্তির পর কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তিটি অনলাইনে রিসিভ করবে বা অ্যাপ্রুভ করবে আগামী 6 তারিখের ভিতরে।
এটাও তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে। ওই সম্পর্কে আমরা পরবর্তীতে আমরা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে নিলে তুমি বুঝতে পারবে। তো তোমাদের রেজাল্ট মূলত আগামী 24 তারিখে প্রকাশ করা হবে, এটা তোমরা একদম শিওর থাকবে। ঠিক আছে, সেটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।